এই গাছগুলো আমার অনেক প্রিয়, আর এই গাছগুলো আমি অনেক যত্নভাবে রাখি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার এই গাছগুলোর নাম হচ্ছে মানি প্লান্ট। এই গাছগুলো প্রায় আমি উইকলি সেবা করে থাকি, পানি দেই, তারপর মরা পাতা থাকলে আমি সরিয়ে ফেলি। আর এই গাছটা আমার অনেক প্রিয় একটা গাছ। আমি এই গাছটাকে প্রায় অনেক দিন যাবৎ এটা এখানে রেখে দিয়েছি। তো আজকে আমি চিন্তা করতেছি খাসির মাংস রান্না করব। খাসির মাংস দিয়ে আজকে আমি গরম ভাত দিয়ে খাবো। তো কিভাবে পাক করব আজকে এই ভিডিওতে শেয়ার করব। খাসির মাংস সবাই বলে যে রান্না করলে গন্ধ আসে, কিন্তু আমি একটা টিপস দিব, সেটা কিভাবে দিব দেখেন। প্রথমে অল্প একটু লেবুর রস আর আদা দিয়ে মাইখা রাখবেন প্রায় আধা ঘন্টা রাখার পরে এগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে পানি ঝরিয়ে এটার ভিতরে এই লেমের মধ্যে এই লং, এলাচি, দারচিনি, হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন, তেল, তারপর লবণ, এগুলো সব দিবেন। দিয়ে সুন্দরভাবে মাখবেন। মাইখা প্রায় 10 মিনিটের মতো রেখে দিবেন, যাতে এই মাংসগুলো সফট হয়ে যায়। তারপরে চুলায় বসাবেন অর্ধেক জালে। আপনার চুলার যেই জালটা, সেই জালের অর্ধেক জালে দিবেন আর ঢেকে রাখবেন। তারপরে প্রায় 10-15 মিনিট পর দেখবেন এই মাংসগুলোর ভিতরে অনেক পানি উঠেছে। তখন চুলার জাল বাড়িয়ে দিয়ে পানিগুলো সব শুকায় ফেলবেন। শুকানোর পরে গরম পানি ঢালবেন। গরম পানি দিয়ে আবার চুলা বাড়িয়ে দিবেন। বাড়ানোর পরে দেখবেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং উপরে হালকা একটু তেল ভাইসে উঠবে। তখন মনে করেন মাংসগুলো হয়ে গেছে আর একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এই গরম ভাত দিয়ে এই মাংস খাবো। দেখি মাংসগুলোর টেস্ট কেমন হয়েছে আর মাংসটা সফট হয়েছে নাকি। আমার খাসির মাংস রান্না করা শেষ। এখন আমি গরম ভাত দিয়ে খাসির মাংস খাবো। এখন গরম ভাত দিয়ে আমি মাংসগুলো নিয়েছি গরম ভাতের মধ্যে, আর এখন আমি এটা খাবো। এটার সাথে আমি একটি লেবু নিয়েছি, তারপর কাঁচামরিচ নিয়েছি আর শসা নিয়েছি। এখন আমি এটা খাবো, খেয়ে দেখি এটার খাসি মাংসের টেস্টটা কেমন হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। অনেক টেস্ট। বিসমিল্লাহ। আমার খাসির মাংসটা রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আর ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য। এভাবে রান্না করলে খাসির মাংসের কোনো খাসি যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আসবে না। আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এলজি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।